নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে মিস্টার বেঙ্গল ইনফো চ্যানেলে আবারও স্বাগতম। আপনাদের জন্য আবারও একটি দুর্দান্ত সুখবর। কৃষি বিভাগের পক্ষ থেকে আপনাদের জন্য 2026 সালের জানুয়ারি মাসেই আবারও কিছু পদের জন্য এখানে আপনাদের ভ্যাকেন্সি বার করেছে। এই কৃষি বিভাগে যে সমস্ত পদে আপনাদের এখানে ভ্যাকেন্সি বার করেছে সেখানে আপনাদের কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা হবে না। এখানে আপনাদের কিন্তু ডিরেক্ট গিয়ে ইন্টারভিউ দিয়ে আসতে হবে, মানে আপনাদের একদম সামনাসামনি ইন্টারভিউ হবে, কোনো রকম লিখিত পরীক্ষা আপনাদের এখানে হবে না। এই কৃষি বিভাগে যে সমস্ত পদে ভ্যাকেন্সি বেরিয়েছে সেখানে ভিন্ন যোগ্যতায় আপনাদের বিভিন্ন পদের জন্য এখানে আপনাদের ভ্যাকেন্সি বার করা হয়েছে। তার মধ্যে আপনাদের থাকছে সিনিয়র রিসার্চ ফেলো আছে আপনাদের, ইয়ং প্রফেশনাল 1 পদ এবং ইয়ং প্রফেশনাল 2 এবং ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত পদে আপনাদের এখানে ভ্যাকেন্সি বার করেছে। এবং অল ইন্ডিয়া জব এটি হচ্ছে আপনারা ভারতের যে কোনো প্রান্তের বাসিন্দা এখানে আপনারা আবেদন করতে পারবেন। মেল এবং ফিমেল মানে পুরুষ মহিলা বোথ ক্যান্ডিডেট আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এই যে সমস্ত পদে আপনাদের এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে এই সমস্ত পদে আপনাদের ভিন্ন ভিন্ন যোগ্যতার প্রয়োজন, তা আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে। আর এখানে যে আপনাদের বেতনের কথা বলেছে তা আপনারা দেখতে পাচ্ছেন, বিগ অ্যামাউন্টের বেতন থেকে কিন্তু আপনাদের এখানে বেতন স্টার্ট হচ্ছে বা আপনাদের স্যালারি এখানে স্টার্ট হচ্ছে। আর সব থেকে বড় সুবিধা, এখানে আপনারা ইন্টারভিউ দেবেন, ইন্টারভিউর পরে আপনাদের কিন্তু 17 দিনের মধ্যে এখানে আপনাদের এই চাকরিতে জয়েনিং এর জন্য ডাকা হবে, ঠিক আছে। আর আপনাদের যে ইন্টারভিউটি নেওয়া হবে এই কৃষি বিভাগ থেকে, এই যে ইন্টারভিউটি নেওয়া হবে তা আপনাদের 6 জানুয়ারি থেকে 16 জানুয়ারি। যে সমস্ত ভিন্ন পদ আমি আপনাদের দেখালাম সেই সমস্ত পদে আপনাদের কিন্তু আলাদা আলাদা দিনে কিন্তু এখানে ইন্টারভিউ হবে। আপনাদের ইন্টারভিউটি হচ্ছে কবে? 6 জানুয়ারি থেকে 16 জানুয়ারির মধ্যে কিন্তু আপনাদের ইন্টারভিউটা কমপ্লিট হয়ে যাবে। ইন্টারভিউটা কমপ্লিট হওয়ার পরে আপনাদের 17 দিনের মধ্যে কিন্তু এখানে আপনাদের জয়েনিং স্টার্ট হয়ে যাবে। ওকে, আর আপনারা পুরুষ মহিলা সকলেই এখানে আপনারা আবেদন করতে পারছেন। আশা করি বোঝা গেল বিষয়টি। তো বন্ধুরা, এবার আমি আপনাদেরকে অফিসিয়াল নোটিফিকেশনে নিয়ে যাই, সেখানে আমি আপনাদের বিস্তারিত দেখাচ্ছি যে কোন পদের জন্য কি যোগ্যতা লাগবে এবং আপনাদের এখানে কত স্যালারি দেওয়া হবে, কোন পদের জন্য, সমস্ত তথ্য আমি আপনাদের দেখাচ্ছি। তার আগে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা যে আপনারা 12-এ বা আপনাদের মাধ্যমিক পরীক্ষায় কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছিলেন, ঠিক আছে। এটি কিন্তু অবশ্যই একবার জানাবেন, তাতে করে কিন্তু আপনাদেরই সুবিধা হবে। আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে সমস্ত ভ্যাকেন্সি বেরোয় সেগুলো সবার প্রথমে আমি আপনাদেরকে এই মিস্টার বেঙ্গল ইনফো চ্যানেলের মাধ্যমে পৌঁছে দিতে পারবো। তো আশা করি আপনারা কিন্তু আপনাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছিলেন তা আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো চলুন এবার আমরা মূল ভিডিওতে যাই। তো বন্ধুরা, এখানে দেখুন যে সমস্ত পদ আমি আপনাদেরকে দেখালাম এই 4টি পদের জন্য এখানে আপনাদের এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে, কিন্তু এখানে আপনাদের যে বয়সের কথা বলেছে তা আপনাদের কি বলেছে, এখানে আপনাদের মিনিমাম 18 বছর হতে হবে এবং আপনাদের ম্যাক্সিমাম 45 বছর বয়সের মধ্যে আপনাদের এখানে বয়স হতে হচ্ছে, ঠিক আছে। এবং আপনাদের ওবিসি ক্যান্ডিডেটদের জন্য এজ লিমিট কত রাখা হয়েছে? 18 থেকে 48 বছর, মানে এখানে কিন্তু আপনাদের 3 বছরের এজ রিল্যাক্সেশন থাকছে, তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এবং এসসি এসটিদের জন্য আপনাদের এখানে 18 থেকে 50 বছরে কিন্তু এখানে আপনাদের বয়সের সীমা রাখা হয়েছে, অর্থাৎ আপনাদের 5 বছরের এখানে এজ রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে। তো আশা করি বোঝা গেল। এবং আপনাদের এই যে বয়সের গণনা হবে তা কিন্তু আপনাদের 1/1/2026 অনুযায়ী এখানে আপনাদের বয়সের গণনা করা হবে। তো বন্ধুরা, এবার আমরা দেখব এই যে সমস্ত পদে আপনাদের ভ্যাকেন্সি বেরিয়েছে এখানে আপনাদের বেতন কত থাকছে এবং আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কত প্রয়োজন এবং আপনাদের এই সমস্ত পদে কবে কবে এখানে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে সেই সমস্ত ডেট আমি আপনাদেরকে দেখাই। তো চলুন আমরা অফিসিয়াল নোটিফিকেশনে গিয়ে আপনাদের সমস্ত তথ্যটা একবার দেখিয়ে দিই। এখানে দেখুন বন্ধুরা, আমরা অফিসিয়াল নোটিশটিতে চলে এসেছি। প্রথমেই আপনাদের লেখা আছে ওয়াক ইন ইন্টারভিউ। এই যে নোটিশটি আপনাদের দিয়েছে এই নোটিশটিতে কিন্তু আপনাদের হিন্দিতেও জানিয়ে দিয়েছে এবং ইংলিশেও কিন্তু আপনাদের সমস্ত তথ্য দিয়ে দিয়েছে, দুটি ভাষাতেই আপনাদের কিন্তু এখানে জানিয়ে দিয়েছে। কি বলেছে আপনাদের এখানে কিন্তু আপনাদের কোনো রকম আবেদন করতে হবে না, আপনাদের কিন্তু ডিরেক্ট ওয়াক ইন ইন্টারভিউ, মানে আপনাদের কিন্তু হেঁটে গিয়ে ইন্টারভিউ দিয়ে আসতে হবে। এই যে ঠিকানাটি আপনাদের দিয়েছে এই ঠিকানায় কিন্তু আপনাদের 10টার মধ্যে পৌঁছে যেতে হবে। এবার আপনাদেরকে এই 10টার মধ্যে কোন ডেটে পৌঁছাতে হবে সেগুলো হচ্ছে আপনাদের ভিন্ন ভিন্ন পদে ভিন্ন ভিন্ন দিন এখানে সিলেক্ট করেছে, সেই দিনে কিন্তু আপনাদের পৌঁছাতে হবে। তো প্রথমেই দেখুন এখানে আপনাদের যে পদটির জন্য এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে সেটি হচ্ছে আপনাদের সিনিয়র রিসার্চ ফেলো। এই যে সিনিয়র রিসার্চ ফেলো যে পোস্টটি আছে এখানে আপনাদের যে কোয়ালিফিকেশন লাগছে তা হচ্ছে আপনাদের মাস্টার ডিগ্রি ইন এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং উইথ স্পেশালাইজেশন ইন ফার্ম মেশিনারি অ্যান্ড পাওয়ার উইথ 4 or 5 years ব্যাচেলার ডিগ্রি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি। এটি হচ্ছে আপনাদের এখানে কোয়ালিফিকেশন প্রয়োজন। এবং আপনাদের যে বেতন তা দেখতে পাচ্ছেন আপনাদের 37,000 করে বেতন দিচ্ছে এখানে। আর আপনাদের যে ওয়াক ইন ইন্টারভিউর ডেট কবে বলেছে 6 জানুয়ারি 2026 সকাল 10টা, ঠিক আছে। এই দিনে আপনাদেরকে আপনাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে সঙ্গে করে এবং আপনাদের গিয়ে কিন্তু ইন্টারভিউ দিয়ে আসতে হবে আপনাদের আমি যে ঠিকানাটি দেখালাম সেই ঠিকানায়। তারপরে যে পদটি আপনাদের বেরিয়েছে তা দেখে নিন একবার, ইয়ং প্রফেশনাল 1, মানে আপনাদের ইয়ং প্রফেশনাল 1-এ আপনাদের কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন? এখানে আপনাদের বি বা বিটেক হতে হবে ইলেকট্রনিক্সে। এবং এছাড়া আপনাদের এখানে যে স্যালারির কথা বলেছে তা আপনারা দেখতে পাচ্ছেন 30,000 করে আপনাদের এখানে স্যালারি দিচ্ছে। এবং আপনাদের এই ইয়ং
ইয়ং প্রফেশনাল যে পদটি আছে এখানে আপনাদের ইন্টারভিউ বলে দেওয়া হয়েছে 7ই জানুয়ারি সকাল 10টা। ওকে, এই দিনকে আপনাদের কিন্তু ওই ঠিকানাটিতে যেতে হবে যদি আপনারা এই পদের জন্য যোগ্য হন এবং এই পদে যদি ইন্টারভিউটা দিতে চান। তারপরে 3 নম্বরে আপনাদের যে পদটি আছে সেটি হচ্ছে আপনাদের ইয়ং প্রফেশনাল 2, ঠিক আছে। এই নাম্বার 2 এর যে ইয়ং প্রফেশনাল পদটি আছে এখানে আপনাদের যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তা হচ্ছে আপনাদের বিই বা বিটেক থাকলেও হবে বা এমই থাকলেও হবে বা আপনাদের কিন্তু এমটেক ইন ইলেকট্রনিক্স হলেও আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এছাড়া আপনাদের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এই সমস্ত যদি আপনাদের যোগ্যতা থাকে তাহলে কিন্তু আপনারা এই ইয়ং প্রফেশনাল গ্রেড 2 এই পদটির জন্য আবেদন করতে পারছেন। এছাড়া আপনাদের এই ইয়ং প্রফেশনাল গ্রেড 2 তে যে স্যালারি দিচ্ছে তা আপনারা দেখতে পাচ্ছেন 42,000 করে আপনাদের কিন্তু এখানে স্যালারি স্টার্টিং হচ্ছে, ঠিক আছে। আর আপনাদের এখানে ইন্টারভিউ ডেট কবে বলা হয়েছে 7ই জানুয়ারি 2026 সকাল 10টা। 7 তারিখে আপনাদের এই পদের জন্য যদি আবেদন করতে চান তাহলে এই দিনে আপনাদের কিন্তু ইন্টারভিউটা দিতে যেতে হবে। তারপরে নেক্সট আপনাদের কি বলেছে 4 নম্বরে বলেছে আপনাদের ইয়ং প্রফেশনাল 2 মানে আপনাদের গ্রেড 2 ইয়ং প্রফেশনাল প্রথম পদ যেটি আছে সেখানে আপনাদের যদি আবেদন করেন তাহলে এখানে আপনাদের এসেনশিয়াল যে কোয়ালিফিকেশন লাগবে তা আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনাদের যে স্যালারি তা আপনারা দেখতে পাচ্ছেন এবং 8 তারিখে আপনাদের এখানে ইন্টারভিউটি নেওয়া হবে। তো আশা করি বোঝা যাচ্ছে। এরপরে যে পদটি আপনাদের আছে এখানে দেখুন আপনাদের ইয়ং প্রফেশনাল 1 যে গ্রেড 1 ওয়াইপি 1 এর পোস্ট আছে নাম্বার 1 পোস্ট। এখানে আপনারা যদি আবেদন করতে চান তাহলে আপনাদের ব্যাচেলার ডিগ্রি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর হতে হবে এবং আপনাদের স্যালারি এখানে 30,000 করে পার মান্থ হচ্ছে এবং আপনাদের ইন্টারভিউ ডেট জানিয়ে দেওয়া হয়েছে 12ই জানুয়ারি 2026 সকাল 10টা। এই দিনে আপনাদেরকে কিন্তু পৌঁছতে হবে যদি আপনারা এই পদে আবেদন করেন। তো আশা করি বোঝা যাচ্ছে বিষয়টি। এরপরে যে পদটি আপনাদের আছে তা দেখুন একবার। এখানে আপনাদের ইয়ং প্রফেশনাল গ্রেড 2 ওয়াইপিপি 1 পোস্ট আছে আপনাদের। এখানে আপনাদের এসেনশিয়াল যে কোয়ালিফিকেশন তা আপনাদের বিই বিটেক এই সমস্ত কোয়ালিফিকেশন যদি আপনাদের থাকে তাহলে কিন্তু আপনারা এই পদে আবেদন করতে পারবেন এবং আপনাদের যে বেতন বলেছে তা দেখতে পাচ্ছেন 42,000 করে আপনাদের এখানে বেতন দিচ্ছে এবং আপনাদের ইন্টারভিউ ডেট জানিয়ে দেওয়া হয়েছে 13ই জানুয়ারি 2026 সাল সকাল 10টায়। এই দিনে আপনাদেরকে কিন্তু এই পদে যদি আপনারা আবেদন করেন তাহলে পৌঁছে যেতে হবে ওই ঠিকানাটিতে এবং ইন্টারভিউ দিয়ে আসতে হবে। তারপর 7 নম্বরে যে পদটি আছে আপনাদের সিনিয়র রিসার্চ ফেলো এই যে পদটি আছে এখানে যদি আপনারা আবেদন করতে চান তাহলে আপনাদের এসেনশিয়াল যে কোয়ালিফিকেশন তা আপনারা দেখতে পাচ্ছেন। এই যোগ্যতায় কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আপনাদের স্যালারি 37 করে দেওয়া হচ্ছে 37,000 করে এবং আপনাদের 15ই জানুয়ারি 2026 কিন্তু ইন্টারভিউটি দিয়ে আসতে হবে, ঠিক আছে। এরপরে নেক্সট যে পদটি আছে তা হচ্ছে আপনাদের এখানে বলেছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট। এই ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে যদি আপনারা আবেদন করতে চান তাহলে আপনাদের এই শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। এছাড়াও আপনাদের বিএসসি এগ্রিকালচার হলেও এখানে আবেদন করতে পারবেন এবং ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন বা বিসিএ থাকলেও আপনারা এখানে আবেদন করতে পারছেন এবং আপনাদের যে স্যালারি বা বেতন বলেছে এখানে 18,600 করে আপনাদের এখানে বেতন দিচ্ছেন এবং আপনাদের ইন্টারভিউ ডেট জানিয়ে দেওয়া হয়েছে 16ই জানুয়ারি 2026 সকাল 10টা। এই দিনে আপনাদেরকে গিয়ে কিন্তু এখানে ইন্টারভিউ দিয়ে আসতে হবে যদি আপনারা এই ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করেন, ঠিক আছে। তো আশা করি বোঝা গেল যে কোন পদের জন্য কত যোগ্যতার প্রয়োজন এবং কত করে স্যালারি দিচ্ছে এবং কোন দিনে আপনাদের এখানে ইন্টারভিউ দিতে হবে। এরপরে আপনাদেরকে এই ইন্টারভিউ যদি আপনারা যেতে চান তাহলে আপনাদের কোন কোন ডকুমেন্টসগুলো সঙ্গে নিয়ে যেতে হবে তা একবার দেখে নিন। এখানে আপনাদের তার আগে জানিয়ে দিয়েছে যদি আপনারা আবেদন করতে চান তাহলে কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু এখানে এই যে ওয়েবসাইটটি দিয়েছে এই ওয়েবসাইটে কিন্তু আপনাদের একবার ভিজিট করতে হবে, ঠিক আছে, ইন্টারভিউ আসার আগে। তারপর আপনাদের বয়স সীমা কি বলে দিয়েছে দেখুন, সমস্ত পদের জন্য আলাদা আলাদা বয়স সীমা বলে দিয়েছে। যদি আপনারা সিনিয়র রিসার্চ ফেলো পদে আবেদন করেন তাহলে আপনাদের এখানে 35 বছর ছেলেদের জন্য এজ লিমিট বলে দেওয়া হয়েছে এবং 40 বছর মেয়েদের জন্য এখানে এজ লিমিট বলে দেওয়া হয়েছে। তারপরে আপনাদের রিসার্চ অ্যাসোসিয়েট এই পদটির জন্য যদি আপনারা আবেদন করতে চান তাহলে এখানে আপনাদের মেয়েদের জন্য এখানে 45 বছর এবং ছেলেদের জন্য 40 বছর এখানে এজ লিমিট করে দেওয়া হয়েছে। তারপরে আপনাদের আছে ফর ইয়ং প্রফেশনাল গ্রেড 2 যে পদটি আমি আপনাদের দেখালাম সেখানে আপনাদের 21 বছর কিন্তু এখানে বয়স সীমা বলে দেওয়া হয়েছে এবং ম্যাক্সিমাম আপনাদের এখানে 45 বছর বয়সের মধ্যে হতে হবে। এটি ছেলে মেয়ে সকলের জন্য সমান, ঠিক আছে। 21 থেকে 45 বছর বয়সের মধ্যে আপনাদের বয়স হতে হচ্ছে। তারপরে সেকশনটিতে আপনাদের ফর ইয়ং প্রফেশনাল গ্রেড 1 যে পদটি আছে এখানে আপনাদের মিনিমাম 21 বছর হতে হচ্ছে এবং ম্যাক্সিমাম আপনাদের 45 ইয়ার্স মানে 45 বছর বয়স হতে হবে। এটি ছেলে মেয়ে উভয়ের জন্য সমান, ঠিক আছে। এরপরে নেক্সট যে পদটি আছে তা আপনাদের এখানে বলে দেওয়া হয়েছে ফর ফিল্ড অ্যাসিস্ট্যান্ট। এই ফিল্ড অ্যাসিস্ট্যান্ট যে পদটি আছে এই পদে যদি আপনারা আবেদন করেন তাহলে আপনাদের মিনিমাম 21 বছর বয়স হতে হবে এবং ম্যাক্সিমাম 45 ইয়ার্স, ঠিক আছে। তো আশা করি বোঝা গেল। এবার কি বলেছে দেখুন, ইন্টারেস্টেড ক্যান্ডিডেট শুড ব্রিং দ্য ফলোইং ডকুমেন্টস উইথ দেম অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ। মানে আপনারা যখন ইন্টারভিউটা দিতে যাবেন তার আগে আপনাদেরকে কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে। সেগুলো কি কি একবার দেখে নিন। বায়োডাটা নিয়ে যেতে হবে আপনাদেরকে, কোয়ালিফিকেশন সার্টিফিকেটগুলো নিয়ে যেতে হবে, তারপরে আপনাদের কোন সাবজেক্টের উপরে ছিল এখানে কোয়ালিফিকেশন সেই সাবজেক্টের প্রমাণটা নিয়ে যেতে হবে, কোন বছরে পাস করেছেন, কত পার্সেন্ট মার্কস পেয়েছেন, অ্যাড্রেস প্রুফ আপনাদের নিয়ে যেতে হবে এবং ফটোগ্রাফ নিয়ে যেতে হবে। আপনাদের ছবি লাগবে এখানে, এছাড়া বায়োডাটা লাগবে। বায়োডাটাতে কিন্তু আপনাদের উপরে ছবি লাগানো থাকতে হবে, ঠিক আছে। রঙিন ছবি আপনাদের বায়োডাটাতে কিন্তু লাগিয়ে দিতে হবে। এরপরে আরও যে সমস্ত ডকুমেন্টসগুলো
বলেছে সেগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন, ঠিক আছে। এবং তাছাড়া আপনাদের বলে দিয়েছে কিন্তু এখানে যে অরিজিনাল সার্টিফিকেটগুলো কিন্তু আপনাদের অ্যাটেস্টেড কপি আনতে হবে, ঠিক আছে। মানে আপনাদের কিন্তু অরিজিনাল যে সমস্ত সার্টিফিকেট আপনারা নিয়ে যাবেন সেই সার্টিফিকেটের সাথে এবং আপনারা কিন্তু জেরক্স করে সেগুলো অ্যাটেস্টেড কপিও আপনারা নিয়ে যাবেন। এরপরে আপনাদের বলেছে যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন, ওকে। এছাড়া আপনাদের আরও তথ্য কিন্তু এখানে দিয়ে দিয়েছে, আপনারা কিন্তু চাইলে দেখে নিতে পারবেন এখান থেকে। এই পিডিএফটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে বা পিন কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন, ঠিক আছে। তার আগে আবারও লাস্টে কিন্তু আপনাদের এখানে বলে দিয়েছে যে দ্য ক্যান্ডিডেটস আর স্ট্রিক্টলি অ্যাডভাইস টু ভিজিট অফিসিয়াল ওয়েবসাইট বিফোর অ্যাটেন্ডিং দ্য ইন্টারভিউ। মানে আপনারা কিন্তু ইন্টারভিউয়ে যাওয়ার আগে অবশ্যই এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি এই পিডিএফটিতে দেওয়া আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা ভিজিট করবেন, সেখানে কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে সমস্ত তথ্য, ঠিক আছে। অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পরেই কিন্তু আপনারা এখানে ইন্টারভিউতে যাবেন। তো এই পিডিএফটির মধ্যে কিন্তু বন্ধুরা এইটুকুই আপাতত জানিয়ে দিয়েছে কৃষি বিভাগ থেকে। এবার আপনাদের যোগ্যতা অনুযায়ী যে সমস্ত পদ আপনাদের জন্য মনে হয় যদি যোগ্য, তাহলে কিন্তু সেখানে আপনারা আবেদন করতে পারেন। এই যে 8টি পদ বেরিয়েছে এই পদে, আর এখানে আপনাদের আবেদন তো করতে হবে না। আপনারা যদি এখানে যোগ্য হন তাহলে আপনারা কিন্তু ডিরেক্ট এই যে ঠিকানাটি আছে এই ঠিকানাটিতে কিন্তু আপনারা সেই ডেটে পৌঁছে যাবেন সকাল 10টার মধ্যে, ঠিক আছে। এই ডেটে পৌঁছে যাওয়ার পরে আপনারা কিন্তু ইন্টারভিউটা দিয়ে আসবেন। এই যে নোটিফিকেশনটি বার করেছে এটি আপনাদের কিন্তু কৃষি বিভাগের পক্ষ থেকে বার করা হয়েছে, একদম একটি নতুন নোটিফিকেশন দেখতে পাচ্ছেন এখানে 22/12/2025 কিন্তু এখানে আপনাদের পোস্ট করা হয়েছে এই নোটিফিকেশনটি। এটি আপনাদের জন্য একটি দুর্দান্ত সুযোগ হতে চলেছে। আপনারা যদি মনে করেন যে আপনারা যে সমস্ত পদ আমি আপনাদের দেখালাম সেই পদের জন্য আপনারা যোগ্য, তাহলে কিন্তু অবশ্যই ইন্টারভিউটা গিয়ে দিয়ে আসবেন, ঠিক আছে। আর সঙ্গে কিন্তু আপনারা অবশ্যই যে সমস্ত এসেন্সিয়াল ডকুমেন্টস আছে সেগুলো কিন্তু সঙ্গে করে নিয়ে যাবেন। তো আশা করি এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে আজকেও আবারও একটি নতুন চাকরির আপডেট দিতে পারলাম। যদি এই ধরনের চাকরির আপডেট সবার আগে পেতে চান তাহলে কিন্তু মিস্টার বেঙ্গল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন যে আপনি মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকে কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছিলেন, ঠিক আছে। তাতে করে কিন্তু আপনাদেরই পরবর্তী সময়ে আপনাদের যোগ্যতা অনুযায়ী যে সমস্ত চাকরির ভ্যাকেন্সি বেরোয় সেগুলো সবার প্রথমে আমি আপনাদেরকে এই যে মিস্টার বেঙ্গল ইনফো চ্যানেলে পৌঁছে দিতে পারবো। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ লেগেছে। যদি ভিডিওটি ইনফরমেটিভ লাগে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করবেন এবং মিস্টার বেঙ্গল ইনফো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।